আসসালামু আলাইকুম সবাইকে রমজানের মোবারকবাদ। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। পবিত্র রমজানে বেশি বেশি আল্লাহর কাছে ইবাদত করা, সাহায্য চাওয়া, মার্সি করা, আপনি দেখবেন ইনশাল্লাহ আপনি জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যেতে পারবেন। সো আল্লাহর কাছে বেশি বেশি যেন আমরা ইবাদত করি। সো আজকে যে বিষয়টা নিয়ে আমি আলাপ করব, সেই বিষয়টা হচ্ছে গিয়ে কিভাবে বিগ সেল করা যায়। কারণ সামনে ঈদ আসছে, যেভাবে সেলসের পিপলদের বিগ সেল দরকার, অ্যাজ ওয়েল অ্যাজ রিটেলারদেরকেও একটা বিগ সেল দরকার হয়। সো আজকে বড় একটা অ্যামাউন্ট সেল করতে হলে কি করতে হয় সে বিষয় নিয়ে আমি কথা বলবো। পুরো ভিডিও দেখবেন, কোথাও টানবেন না। আশা করি আপনি খুব ভালো সেল করে সাকসেসফুল সেলসম্যান হবেন। তো সেলটা অনেকেই আমার কাছে জানতে চায় প্রায়, যে বড় করে সেল কীভাবে করা যায় বা বিগ সেল কীভাবে করা যায়। বিগ সেল করার ক্ষেত্রে প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে গিয়ে, এক নম্বর বিষয় হচ্ছে মাইন্ডসেট, বিগ মাইন্ডসেট। আপনি বড় সেল তখনই করতে পারবেন যখন আপনার মাইন্ডসেটটা বড় করবেন। আপনার মাইন্ডসেট যদি ছোট হয়, আপনার ছোট মাইন্ডসেট দিয়ে কখনো বড় সেল সম্ভব না। আমরা ম্যাক্সিমাম সেলস পিপল যে কাজটা করি, না এত বড় টার্গেট আমি করতে পারবো না, এত বড় সেল না 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 এটা হয় না, বস আমাকে অনেক বড় টার্গেট দিয়ে দিয়েছে, না 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 আমার সেলসম্যান এটা পারবে না, না না মার্কেট খুব কঠিন, এর ভিতরে এত বড় টার্গেট দিলে হয় না। আমরা এই ধরনের এক্সকিউজ দিয়ে আমরা আমাদের সেলটাকে ধ্বংস করে দিই। আমরা কখনো চিন্তা করি না কিভাবে আমরা সেলটা নিয়ে আসব, কত বড় সেলটা আমার হতে পারে। আমি যদি ড্রিম করি যে আমি 1 কোটি সেল করব, তাহলে কিন্তু আমি ওই লক্ষ্যে কাজ করব এবং দেখবেন একটা সময় পৌঁছে গেছেন। যদি 1 কোটি নাও করতে পারেন, 90 লাখ করতে পারবেন। আর আপনার যদি প্ল্যানেই থাকে আপনি 50 লাখ করবেন, তাহলে সেটা দিয়ে 1 কোটি কখনো সম্ভব না। সো অ্যাট ফার্স্ট বিগ মাইন্ডসেট। আপনার প্রথমে সেলটা বাড়ানোর জন্য বড় একটা মাইন্ডসেট তৈরি করতে হবে। সামনে ঈদ আছে, ঈদকে বেস করে একটা বড় মাইন্ডসেট তৈরি করেন, সেই লক্ষ্যে কাজ করেন, ইনশাল্লাহ ইউ উইল রিচ অর হিট দ্য টার্গেট, নো ডাউট অ্যাবাউট দিস। আমাদের সেলসম্যানদের মেইন সমস্যা, আমরা খুব ভয় পাই, আমরা ভাবি টার্গেটটা অনেক বড়, আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, অনেক কিছু ভাবি। সো দ্যাট আমার টিমের উপরেও সেটা ইম্প্যাক্ট পড়ে, ডিস্ট্রিবিউটারের উপর ইম্প্যাক্ট পড়ে, অ্যাট লাস্ট আমরা যেটা হয় টার্গেটটা মিট করতে পারি না। 2 নম্বর, প্রপার ক্যালকুলেশন। আমরা যেটা করি, কথার কথা, এখন ঈদ সামনে, রমজান চলছে, সো কথার কথা দেখা যাচ্ছে আমাদের ঈদের টার্গেটটা নর্মালি যে কোনো কোম্পানি 30% বাড়িয়ে দেয়। সো অ্যাজ এ সেলসম্যান আমরা এই জিনিসটা চিন্তা করি না যে ঈদের সময় মানুষ বোনাস পায়, ঈদের সময় মানুষ প্রচুর টাকা ইনকাম করে, সো সে কিন্তু বাই করবে। সো আমার পক্ষে 30% কেন, আমার পক্ষে 200% সেল করাও সম্ভব। সো এইটা আমি কিভাবে করব, এইটা প্রথমে আপনাকে ক্যালকুলেশন করতে হবে। ঈদের মাস রমজান শুরু হওয়ার আগেই আপনাকে ক্যালকুলেশন করতে হবে। আপনাকে বসে বসে লিখে লিখে ক্যালকুলেশন করতে হবে। আপনার কোন রিটেলের মাধ্যমে আপনি টাকাটা আনবেন, কতদিনের স্টক দিবেন, ঈদের পর কতদিন বন্ধ আছে, সেই বন্ধ বুঝে আপনাকে স্টক দিতে হবে। কারণ যেহেতু ডিস্ট্রিবিউশন হাউস খুলবে না, সেহেতু আপনি ওই রুটে যাবেন না, সো দ্যাট আপনার সেলটা হবে না। সো আপনাকে ঈদের আগে একটা বাফার স্টক রিটেল লেভেলে তুলতে হবে। সো এই ক্যালকুলেশনটা আপনি কিভাবে করবেন, এই ক্যালকুলেশনটা আপনি রুটের ফ্রিকোয়েন্সি অনুযায়ী করে ফেলবেন। আপনি সপ্তাহে 3 দিন যান, সো ঈদের পরে 1 সপ্তাহ বন্ধ, তাহলে 3 দিনের সেল ধরতে হবে, তাহলে ঈদের সেল 30% ধরতে হবে, প্লাস 3 দিনের সেল ধরতে হবে। এই অনুযায়ী স্টক যখন রিটেল লেভেলে থাকবে, তখন দেখবেন যে আপনার সেলটা অনেক বড় হয়ে গেছে। আর আপনি যদি এর সাথে অ্যাডিশনালি আরও 70% করতে চান, দ্যাট মিনস 200% টার্গেট করতে চান, তাহলে 70% মাল কাকে কাকে দিবেন, কোন কোন আনকাভার রিটেলকে দিবেন, কারা কারা অনেকদিন টার্গেট করছে না, কাদের মাধ্যমে আপনার টার্গেটগুলো হচ্ছে না, নতুন কোন কোন রিটেল আছে, এইগুলো মিলিয়ে যখন করবেন তখন দেখবেন আপনার 200% টার্গেট অ্যাচিভ হয়ে গিয়েছে। অ্যাট ফার্স্ট বিগ মাইন্ডসেট, তারপর হচ্ছে প্রপার ক্যালকুলেশন। ক্যালকুলেশনটা প্রপার হতে হবে। 3 নম্বর বিষয়, আপনার এই সেলটা করার জন্য প্রচুর ফলো আপ করা লাগবে। আমাদের সেলস পিপলদের যারা ভালো করবে, তারা দেখবেন দিন রাত 24 ঘন্টা ফলো আপ, সকালে ফলো আপ, দুপুরে ফলো আপ, রাতে ফলো আপ, সো দ্যাট সে ফলো আপ করতে 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 সে তার টার্গেটটাকে অ্যাচিভ করে ফেলে।
যারাই ফলো আপটা করে না তারাই টার্গেট থেকে বিহাইন্ডে থেকে যায়। আপনার একদিনে 3বার ফলো আপ করা দরকার, আপনি 3বার ফলো আপ করেন। আপনার একদিনে 2বার ফলো আপ করা দরকার, আপনি 2বার করেন। অ্যাটলিস্ট 3বার প্রতি কাজে ফলো আপ করেন। প্রত্যেকটা সেলসম্যানের সকালে সে কত মাল নিয়ে বের হয়েছে, দুপুরে কত সেল করেছে, রাতেবেলা সে ফাইনালি টোটাল সেল করেছে, কত টাকা দিয়েছে, এই ক্যালকুলেশনগুলো করেন। তাহলে দেখবেন আপনি বিগ সেল পাবেন। এই 3টা জিনিস যদি অ্যাজ এ সেলসম্যান আপনি ফলো আপ করেন এবং অ্যাজ এ সেলসম্যান আপনি মেনে চলেন, ইনশাল্লাহ আপনি বড় সেল করতে পারবেন। এই বড় সেল করার জন্য 3টা জিনিস আপনাকে হেল্প করবে। এছাড়া অপশনাল একটা জিনিস বলবো, 4 নম্বর জিনিস, সেটা হচ্ছে গিয়ে আপনার রিটেল লেভেলে কোনো প্রমোশন গিয়েছে কিনা, ঈদ উপলক্ষে আপনার প্রোডাক্টের কোনো অফার গিয়েছে কিনা। এই অফারগুলো আপনাকে এডিশনাল সেলস করতে সাহায্য করবে। কথা আপনার প্রোডাক্টে ঈদে 10টা প্রোডাক্ট কিনলে আপনার 2টো জিনিস ফ্রি। কথা আপনি লাক্স সাবান বিক্রি করেন, 10টা লাক্স সাবান কিনলে 2টো হুইল সাবান ফ্রি। সো দেখা যাবে ম্যাক্সিমাম রিটেলাররা এটাকে স্টক করছে এবং ঈদের সময় মানুষ যেহেতু প্রচুর সাবান ইউজ করবে, এইটার সাথে সাথে সে এডিশনাল লাভ পাবে। সো সে কার্টুন মাল রেখে দেবে, সেটা ঈদের সময় সে বিক্রি করে সেল আউট করে সেটা প্রফিট নিয়ে নেবে। সো সাথে সাথে প্রমোশন অফার থাকতে হবে, দেন 200% সেল বিষয় না। সো আপনার 3টা কাজ অবশ্যই করবেন। আমি আবার রিক্যাপ করছি। ফার্স্ট ওয়ান হচ্ছে গিয়ে বিগ মাইন্ডসেট হতে হবে, আদারওয়াইজ বড় সেল হবে না। 2 নম্বর হচ্ছে প্রপার ক্যালকুলেশন, ম্যাথ দিয়ে ক্যালকুলেশন করতে হবে, কত হবে, কীভাবে হবে, 1 মাস আগে থেকে ক্যালকুলেশন করতে হবে। 3 নম্বর বিষয় হচ্ছে গিয়ে প্রপার ফলো আপ, অ্যাটলিস্ট 3বার ফলো আপ, এর নিচে না, প্রতিদিন 3বার 4বার 5বার, যত বেশি ফলো আপ তত বেশি সেল, যত বেশি ফলো আপ তত বেশি প্রবলেম সলভ, যত বেশি ফলো আপ তত বেশি মার্কেট কভারেজ। 4 নম্বর আর একটা বিষয় বললাম বড় সেল হওয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে গিয়ে মার্কেটে দুর্দান্ত অফার দেয়া, ঈদ সামনে। সো ভালো অফার দেয়া, যেটা রিটেল নিতে পারে, যেটা রিটেল কিপ করতে পারে, সো দ্যাট আপনি আপনার 200% টার্গেট অ্যাচিভ করবেন। সো আমার এই লেকচারটা যদি ভালো লাগে অবশ্যই ইয়াংদের মাঝে ছড়িয়ে দেবেন। ইয়াং সেলসম্যানদের ডেভেলপ করাই আমার কাজ এবং নিজের জীবনে ইমপ্লিমেন্ট করবেন। আর যদি ভালো রেজাল্ট পান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলেই হবে আমার সার্থকতা। আর বেশি ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অন্য সময় আসবে অন্য কোনো টপিকস নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এখনই সাবস্ক্রাইব করে নিন।